এই যে ভাইপো অভিষেক, বাপরে বাপ কি নাচন কোদন করছিল। এঘাট ওঘাট করে যত লুটের টাকা, কাটমানি, গরু পাচার, শিক্ষক নিয়োগের দুর্নীতি, সোনার বিস্কুটের দুর্নীতি, কয়লা পাচার, সব টাকা এঘাট ওঘাট ঘুরে কালীঘাটে গিয়ে জমা হতো। আমরা প্রকাশ্যে বললাম, সেই টাকা আমাদের রাজ্যের টাকা, বিদেশি বান্ধবীদের অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সেই টাকা পাচার করেছে এই অভিষেক ব্যানার্জি। প্রকাশ্যে বলছি, বারবার বলছি। প্রথম যখন বলেছিল মানহানি মামলা করব, 400 পাতার এত দস্তাবেজ পাঠিয়েছিল তার উকিল। আমি বললাম, যার মান নেই তার আবার হানি কি করে হবে? মান থাকলে তো মানহানি হবে। আজ পর্যন্ত মামলা করেনি। ইডি সিবিআই সব জানে। কিন্তু যারা মনে করেছিল বিজেপি এসে তৃণমূলকে টাইট দেবে, তৃণমূলের এত দুর্নীতি, ধর্ষণ, খুন, চুরি, রাজধানী, তাহলে বলেছিল বিজেপি আসুক। সেলিম ভাই, আপনারা তো দুর্বল হয়ে গেছেন, তাহলে একটু তাগদওয়ালা চাই, 56 ইঞ্চি চাই। বুঝতে পারছেন 56 ইঞ্চি কাকে বলে? তাহলে 2014 থেকে 2025 11 বছর হয়ে গেল, 56 এলো, কিন্তু নবান্নর কিছু হলো? চুরি তো বাড়লো, জোচ্চুরি তো বাড়লো, লুট তো বাড়লো, নারীদের প্রতি অত্যাচার তো বাড়লো। এই আরজি করে কাণ্ড চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। গোটা রাজ্যের মানুষ, 2 কোটি মানুষ 14ই আগস্ট রাত জাগলেন। তার মধ্যে 1 কোটির বেশি মহিলা বলল নারীর সম্মান চাই। নাটক ছেড়ে বিচার করো, আরজি করের মাথা ধরো। মমতা ব্যানার্জির মাথা ব্যথা হয়ে গেল। পুলিশ কমিশনারকে দিয়ে, স্বাস্থ্য দপ্তরকে দিয়ে সব প্রমাণ ধামাচাপা করলেন। আর অন্যদিকে বললেন আমি সিবিআই কে দিতে রাজি আছি। হাইকোর্ট সিবিআই কে দিল। আমরা সেদিনই বলেছিলাম 10ই আগস্ট কোন সিবিআই না। এই বাংলার যত অন্যায় অত্যাচার হচ্ছে, যত খুন রাহাজানি হচ্ছে, যত দাঙ্গা হাঙ্গামা হচ্ছে, কোন নবান্ন, কোন 56, কোন ইডি সিবিআই, বাংলার পুলিশ, দিল্লির পুলিশ, ইউপির পুলিশ, সিবিআই পুলিশ কিচ্ছু করতে পারবে না। এই বাংলার ভবিষ্যৎ ঠিক করতে হবে এই বাংলার মানুষকে। এখানকার শ্রমিক, কৃষক, ক্ষেত মজুর, দিন মজুর, মহিলা পুরুষ নির্বিশেষে, হিন্দু মুসলমান, আদিবাসী তপশিলি নির্বিশেষে সবাই যদি এক কাট্টা হয়। আরজি করের আন্দোলনের সবাই এক কাট্টা হলো। ওরা ভয় পেয়ে গেল। সিবিআই হলো কি হলো? মোদি বললেন না খাতা না বহি, जो ममता कहे सो सही। সুতরাং খাতা বইয়ের কোনো দরকার নেই, কোনো প্রমাণের দরকার নেই, কোনো তদন্তের দরকার নেই, কোনো ফরেনসিক তদন্তের দরকার নেই। আর মমতা ব্যানার্জি পুলিশ